গুলি চলেছে এবং পুলিশ আস্তে আস্তে আধ ঘন্টা লেগে গিয়েছে, যদিও শখানেক মিটার দূরত্বে থানা। তো এখন ভাটপাড়ার সেই স্পটের ছবি কিরকম একটু দেখে নেওয়া যাক। এখান থেকে পারাদীপ রয়েছেন আমার সহকর্মী। পারাদীপ, আমরা পৌঁছে গিয়েছিলাম, পুলিশ পৌঁছয়নি তখনও, যদিও পাশে থানা। আধ ঘন্টা লেগে গেল বা তারও বেশি সময় লেগে গেল পুলিশের পৌঁছতে সেখানে। এখন পুলিশ পৌঁছেছেন, আধিকারিকরা রয়েছেন, অলোক রাজরিয়াও নিশ্চয়ই নিয়েছেন সেখানে। এখন সেখানে কি চলছে একটু যদি আমরা দেখতে পাই। দেখো, একটু আগে কিছুক্ষণ নয়, মানে জাস্ট শেষ হলো। অলোক রাজৌরিয়া, একটু সরবেন না প্লিজ। অলোক রাজৌরিয়া কমিশনার, ব্যারাকপুর কমিশনার, তিনি ব্রিফ করলেন এবং তিনি এটা বলছেন যে আমরা যেটা বলছিলাম সেই ঘটনায় তিনি বলছেন। এবং তবে তিনি যেটা বলতে চাইছেন যে এখন অব্দি এই ঘটনায় রাজনৈতিক কোনো সংযোগ বা সংস্পর্শ তারা পুলিশের কাছে আসেনি। সবটাই তদন্ত সাপেক্ষ। কত রাউন্ড গুলি চালিয়েছে, কারা এসেছিল, যারা এখানে প্রত্যক্ষদর্শী, অর্থাৎ যাদের সঙ্গে আমরা এতক্ষণ কথা বলছিলাম তাদের সঙ্গেই পুলিশ কথা বলছে। থানায় ডেকে নিয়ে যাচ্ছে জগদ্দল থানা এবং সেখানে কথা বলে তারা বোঝার চেষ্টা করছে বিষয়টা সম্পর্কে। এই মুহূর্তে আরো একবার সেই জায়গাটা তোমায় দেখাবো যেখানে ঘটনাস্থল, অর্থাৎ যেখানে আমরা কিছুক্ষণ আগে সবার আগে পৌঁছেছি। ঘটনাস্থল ঘুরে দেখিয়েছি, দোকানের ভেতরে কিভাবে রক্তের দাগ ছিল সেটা যেমন দেখিয়েছি, অন্যদিকে ভেতরে বোম, সকেট বোমের যেমন একটা বোম চার্জ করেছে, একটা বোম ফাটেনি, পড়ে আছে, সেই ছবি দেখিয়েছি। সেই জায়গাটা কিন্তু পুলিশ ঘিরে রেখেছে এবং পুলিশ এখানে রয়েছে। এখানে যারা বিভিন্ন, দেখো তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের বিভিন্ন আধিকারিক তারা এখানে এসে পৌঁছেছেন এবং তারা কথা বলছেন। একদিকে তারা অলোক রাজৌরিয়া, সেই মুহূর্তে তাকে দেখতে পাচ্ছি আমরা, ব্যারাকপুর কমিশনার, যিনি পুলিশ কমিশনার, তিনিও রয়েছেন এবং তিনি এই মুহূর্তে যেটা প্রেস ব্রিফ করলেন, যেটা জানালেন যে প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, যে প্রশ্নটা সাধারণ মানুষের প্রশ্ন, যে ঘটনাস্থল যেখানে গুলি চলেছে সেখান থেকে জগদ্দল থানা হার্ডলি খুব বেশি হলে হেঁটে 1 মিনিটেরও রাস্তা নয়। আমি এখান থেকে, যদি তুমি সময় দাও, আমি লাইভ চলাকালীন এখানে এই অকুস্থল থেকে থানায় পৌঁছে গিয়ে তোমায় দেখাতে পারি কতক্ষণ লাগে। সেখানে গুলি চলার পরেও এতক্ষণ কেন লেগে গেল পুলিশের? আমরা এসে পৌঁছলাম, আমরা ছবি করলাম, আমরা এখানে বোমের ছবি করলাম, এখানে আমরা গুলি পড়ে আছে এবং এভিডেন্স যা থাকছিল তার যথেষ্ট টেম্পার হয়ে গেছে ততক্ষণে। একদমই অতনু, মানে যেভাবে চায়ের দোকানে ঘটনাটা ঘটেছে, সেখানে যেভাবে মানুষ ঢুকছিলেন, তাতে কিন্তু আমি আবারও বলছি যে এতক্ষণে সিল করা হয়েছে, কিন্তু যে সময়টা নষ্ট হয়েছে সেই সময়ের মধ্যে সাক্ষ্য প্রমাণ নষ্টের কিন্তু প্রভূত সম্ভাবনা রয়েছে। কারণ এখানে এক ঘিঞ্জি এলাকা, তার মধ্যে যে সময় ঘটনাটা ঘটেছে সকালের অত্যন্ত একেবারে পিক আওয়ার, অর্থাৎ সকাল 9টা, 9:30, পুলিশ 9টা বলছে কিন্তু 9টা নয়, 9টার আর কিছু সময় পরে। কারণ আমরা যখন এসে পৌঁছেছি তখন 9টা 15-20, তখন রক্তাক্ত অবস্থায় বসে রয়েছে। দেখে তখন পুলিশের আরো ফোর্স কিন্তু এখানে ডিপ্লয় করা হচ্ছে এবং পুলিশের ফোর্স আরো বাড়ানো হচ্ছে, কারণ এলাকায় উত্তেজনা রয়েছে। এবং যে ঘটনা তোমায় বলছিলাম যে এবং শয়ে মানুষ, আমরা যখন এসে পৌঁছেছি তখন এখানে চায়ের দোকান ফাঁকা ছিল, এলাকা আতঙ্কিত ছিল, মানুষ সেখানে দৌড়দৌড়ি করছিল এবং ছিটকে চলে যাচ্ছিল, কেউ মুখ খুলতে চাইছিল না। কিন্তু তার পরেই এখানে মানুষ কিন্তু যখন তাদের প্রাথমিক আতঙ্কটা কেটেছে, তারা শয়ে মানুষ আগ্রহবশত, কৌতূহলবশত, যেটা হয়ে থাকে এরকম একটা ঘিঞ্জি এলাকায় যার ফলে এখন অবশ্য দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যে যা নথি, যা তথ্য ছিল, ফরেন্সিক টিম এসে বা ফরেন্সিক টিমকে যথেষ্ট বেগ পেতে হবে সেগুলোকে খুঁজে বার করতে। পারাদীপ স্পট থেকে আমার সঙ্গে রয়েছেন। তো স্পট থেকে যখন এই ঘটনা ঘটে তার ঠিক পরেই আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, যিনি একেবারে কোলে করে নিজের ভাইকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ অশোক সাউ, যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তার ভাই প্রদীপ সাউ অভিযোগ করছেন তার ভাই তৃণমূল করে এবং যারা মেরেছে তারাও তৃণমূল করে। শুনুন। वो सोमनाथ श्याम के संग रहता वही मारा है और सब राज पांडे के संग रहता वो सब लड़का लो ও কিছু হয়নি। এখন বাজার করতে এসেছে, গুলি চালিয়েছে। 8-10 জন ছিল, সাহিল ছিল, ওই লাইনে থাকে সাহিল, আকাশে ভাই আছে, আকাশ প্রসাদ, সুজল নাম আছে, ওই গুলি চালিয়েছে। কয়জন, মানে কিসে করে এসেছিল? पैदल করে এসেছে, पैदल করে এসে গুলি মেরে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, ও বাজার করতে এসেছিল। অশোক কুমার সাউ। হ্যাঁ, কি পার্টি করে? হ্যাঁ, টিএমসি। আর যারা মেরেছে ও টিএমসি করে, ও রাজ পান্ডের সঙ্গে থাকে। অশোক কুমার সাউ পার্টি করে, যে মেরেছে সেও টিএমসি করে, রাজ পান্ডের সঙ্গে থাকে। এই বক্তব্য আমাদের কাছে আসার সঙ্গে সঙ্গে আমরা লাইভে
জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে যোগাযোগ করি। গোষ্ঠী কোন্দল হচ্ছে এখানে, কি বলছেন বিধায়ক শুনুন। এই অঞ্চলে সবাই প্রায় আমার সাথেই থাকে। ভাটপাড়ায় কে কার সাথে থাকে এটা বলা খুব মুশকিল। আজকে এখানে আছে তো কালকে কোথাও আছে, কি বুঝতে পারছি না, যেহেতু আমি এখনো স্পটে যাইনি, জানিনি কে কি বললো সেটা নিয়ে নয়, জানলে নিশ্চয়ই আপনাদের জানাবো। এইরকম একটা পরিস্থিতিতে যখন পুলিশ পৌঁছলো ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, তিনি সাংবাদিকদের কি বললেন, আমাদের কি জানালেন। আনুমানিক 9টার সময় চা দোকানে অনেক লোকই চা খাচ্ছিলেন। তখন যে চা বিক্রেতা আছেন এখানে, ওনার স্টেটমেন্ট মোতাবেক 3 জন যারা আছে হেঁটে হেঁটে এখানে এসে, और अशोक शाह नाम करे এখানে স্থানীয় লোক আছে, তার লক্ষ্য করে গুলি চালায়। সম্ভবত ওনার আপার ব্যাক পোর্শনে যেটা আছে গুলি লেগেছে। এন্ড তারপরে এখানে একটা বমও ওরা ডিসচার্জ করে, বমও চার্জ করে এসকেপ করার জন্য নিজেকে। অশোক শাহ উপরে ফেব্রুয়ারি 2023-এ একটা ঘটনা হয়েছিল, সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার হয়েছিল তার সঙ্গে ছিল। তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম। আমরা 4 জনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। এখন আপাতত ওই 4 জন বেলে আছে। এই ঘটনার পেছনে কারা আছে আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে। আমাদের পূর্ণ দৃঢ় বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনায় কিনারা করতে পারি। দেখা যাক কত তাড়াতাড়ি কিনারা হয়। তবে যেহেতু এখান থেকে ঠিক কিছুটা দূরেই, মাত্র 4 কিলোমিটার দূরে নৈহাটি বিধানসভা, এবং সেই নৈহাটি বিধানসভায় আজ ভোট চলছে, নির্বাচন কমিশন টেনশনে রয়েছে যে এই ভোটে কোনো রকম প্রভাব পড়বে না তো গুলি চলার। নৈহাটিতে তৃণমূলের হয়ে যিনি দাঁড়িয়েছেন অর্থাৎ সনদ দে, সেই সনদ দে বলছেন যে অর্জুন সিং এর জন্যই গুলি চলেছে। শুনুন। অর্জুন সিং যেখানে থাকবে সেখানে বোমগুলি চলবে না, এটা হতে পারে? ওর জন্মই তো বোমগুলিতে, বোম ছাড়াও চলতে পারে না। এদিকে আবার অর্জুন সিং, সোমনাথ শ্যাম মানে জগদ্দলের বিধায়ক, যার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম প্রথমেই, তাকেই দুষছেন। 25 মিটারের দূরে থানার পাশে এই টিপুয়ার গ্যাং ওই সোমনাথের সঙ্গে থাকে। টিপুয়া সোনুয়া যারা প্রিয়ঙ্কু পান্ডের উপরে হামলা করেছিল, এই অশোক শাহ ওখানে ওয়ার্ড প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের আছে। সোমনাথের এন্টি টিম যে তৃণমূল আছে মানে পার্থ ভৌমিক, তো সবাইকে লড়িয়ে লড়িয়ে রাখে। তো ওকে এই অশোক শাহরা আকাশকে মেরেছিল, পিটিয়ে। আকাশ একটা ডাকাত ছিল, তাকে পাবলিক পিটিয়ে মেরেছিল। তখন এই অশোক শাহ ছিল। অশোক শাহকে আজকে এর আগেও অ্যাটেম্প নিয়েছিল, আজকে আবার ওর উপরে অ্যাটেম্প নিয়ে ওকে মেরেছে। থানা ওখান থেকে 20 মিটার দূরে আছে। লজ্জা হওয়ার দরকার, ইমিডিয়েট এরা করবে না। এই ওসি কে ইমিডিয়েট মানে থাপ্পড় মেরে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দিকে সরাসরি আঙুল তুলছেন অর্জুন সিং। তো আমরা সোমনাথ শ্যামের সঙ্গে যোগাযোগ করব। আগেও যেমন দুবার কথা বলেছি, আমরা লাইভেই সোমনাথ শ্যামের রিয়াকশন নেব। সোমনাথ শ্যামের সঙ্গে যোগাযোগ করছি আমরা, তিনি কি বলছেন যখন অর্জুন সিং সরাসরি তার দিকেই আঙুল তুলছেন আজকের এই গুলি চলার ঘটনা নিয়ে। এরই মাঝে আমার সঙ্গে